want at the end of this year, but you can tell this is still special. For the Eastern Conference ফুটবল দুনিয়ায় আরেকটি নতুন ইতিহাস ৪৭তম শিরোপা জিতলেন লিওনেল মেসি আর ইন্টার মায়ামি পেল ক্লাব ইতিহাসের প্রথম বড় ট্রফি। ইস্টার্ন কাপ কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করল মেসির দল। রবিবার ভোর ৫টায় শুরু হয় ফাইনাল ম্যাচ। ইন্টার মায়ামি শুরু থেকেই নিউ ইয়র্ক সিটিকে চাপে রাখতে থাকে। নিউ ইয়র্ক খেলছিল ডিফেন্সিভ ফুটবল, কিন্তু তাও তারা ঠেকাতে পারেনি মায়ামির আক্রমণ। ১৪ মিনিটে ডি বক্সের মধ্যে অসাধারণ শটে গোল করেন আর্জেন্টাইন তরুণ তারকা অ্যালেন্ডে। ম্যাচের প্রথম গোল মায়ামির পক্ষে। ২০ মিনিটের সময় মেসির সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায় নিউ ইয়র্ক সিটির এক খেলোয়াড়। স্টেডিয়ামে মুহূর্তেই বাড়ে উত্তেজনা, কিন্তু ঠিক ৩ মিনিট পরেই মেসি ও মায়ামি মাঠেই তার জবাব দিলেন। ২৩ মিনিটে জর্ডি আলবার দারুণ এক ক্রসে হেডে গোল করে অ্যালেন্ডে। তার দ্বিতীয় গোল। স্কোরলাইন ২-০। মায়ামি পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে নিউ ইয়র্ক সিটি সহজে হার মানেনি। ৩৭ মিনিটে মেক্সি মোরালেজের ফ্রি কিক থেকে হেডে গোল করে হাক। স্কোরলাইন ২-১। এই অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির শেষে নতুন দৃশ্যপট। নিউ ইয়র্ক সিটি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই সামনে আসেন ইন্টার মায়ামি আর্জেন্টিনার গোলরক্ষক রিওস নোভো। ৬৫ মিনিটে অসাধারণ এক সেভ। যদি এই গোল হতো ম্যাচের গতি বদলে যেতে পারত, কিন্তু রিওস নোভো রক্ষা করেন দলকে। এর ঠিক ২ মিনিট পর ম্যাচের আসল জাদু, মেসির পায়ের জাদু। এক নিখুঁত অ্যাসিস্ট আর গোল করেন সিলভেট্টি। স্কোর ৩-১। স্টেডিয়াম তখন মেসি মেসি ধ্বনিতে মুখরিত। মেসি শুধু গোল করেন না, গোল তৈরি করেন। আজ আবার সেটি প্রমাণ। গোলরক্ষক রিওস নোভো এর মাঝে আরও কয়েকটি দারুণ সেভ করেন, মায়ামির লিড ধরে রাখেন। ৮৩ মিনিটে আবারও জর্ডি আলবার দারুণ অ্যাসিস্ট, গোল করেন সাগোবিয়া। স্কোরলাইন ৪-১। মনে হচ্ছিল ম্যাচ এখানেই শেষ, কিন্তু অ্যালেন্ডে তখনও থামেননি। ৮৯ মিনিটে ব্রাইটের নিখুঁত অ্যাসিস্ট আর অ্যালেন্ডের দুর্দান্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন অ্যালেন্ডে। স্কোরলাইন ৫-১। শেষ বাঁশি বাজতেই ইন্টার মায়ামি পেল তাদের প্রথম ট্রফি, আর লিওনেল মেসি করলেন ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জয়। মেসি আছে মানেই দল বদলায়, ইতিহাস বদলায়, আর জন্ম নেয় নতুন গল্প। একটি রাত, একটি ট্রফি, আর একটি ইতিহাস লিওনেল মেসির হাতে।